শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স ইতিবাচক অবস্থানে শেষ হয়। সূচকটি 33.65 পয়েন্ট বা 0.69% বেড়ে 4,906 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 365 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 36.24% বেশি। ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস এবং এশিয়াটিক ল্যাবরেটরি এবং ফুড অ্যান্ড অ্যালাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ন্যাশনালিটি কোম্পানি আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে প্রায় সব খাতে আজ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে আইটি খাত সর্বোচ্চ 3.24% লাভ করেছে এবং টেক্সটাইল খাত 1.57% লাভ করে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে 6টি ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানি ছিল। রহিমা ফুড কর্পোরেশন, হামিদ ফেব্রিক্স এবং জিল বাংলা সুগার মিলসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফ্যামিলিটেক্স, বিডি লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায়। এসব স্টকের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশে পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই নভেম্বরে কমে 54 নেমে এসেছে, যা আগের মাসের তুলনায় 7.8 পয়েন্ট কম। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই জানিয়েছে, এই নিম্নতর রিডিং কৃষি, উৎপাদন, নির্মাণ এবং সেবা সব প্রধান খাতে প্রবৃদ্ধিশীল হওয়ার প্রতিফলন, যা সার্বিকভাবে ব্যবসায়িক কার্যক্রমের গতিকে বাধাপ্রাপ্ত করছে। তবে সূচকটি 50 পয়েন্টের উপরে থাকায় অর্থনীতি এখনও সম্প্রসারণের পর্যায়ে রয়েছে। যদিও তার গতি তুলনামূলকভাবে কম, তাহলেও এই স্থিতিশীলতা ভবিষ্যতে আরও শক্তিশালী গতি আনতে পারে বলে প্রত্যাশা রয়েছে। নভেম্বরে বাংলাদেশের মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে 8.17% থেকে 8.29% এ পৌঁছেছে। যদিও বছর জুড়ে কঠোর মুদ্রানীতি আরোপের পরও খাদ্যপণ্যের দাম বাড়ে, যার কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। জাতীয় খাদ্য মুদ্রাস্ফীতি আগের মাসে 7.08% থেকে বেড়ে 7.36% এ দাঁড়িয়েছে। যদিও মূল্যচাপ বিদ্যমান, সতর্ক নীতি পদক্ষেপ ও বাজার সমন্বয়ের মাধ্যমে ব্যয় স্থিতিশীল রাখা এবং পরিবারের ক্রয়ক্ষমতা সাধ্যের মধ্যে রাখার সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।